বহু ত্যাগের বিনিময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের সুযোগ এসেছে। কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া করতে চায় না অন্তর্বর্তী সরকার। বিগত 3টি বিতর্কিত অগ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। বছরের পর বছর ভোটের অধিকার বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ। আগামী 12ই ফেব্রুয়ারি একটি উৎসবমুখর, সুষ্ঠু ও স্বচ্ছ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে অনড় অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক সুযোগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের মানুষের আস্থা রাখছেন তার উপর। একই দিনে এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। অর্থ ও পেশিশক্তি কারসাজি যাতে এই নির্বাচনে প্রভাবিত করতে না পারে সেদিকে মনোযোগ সবার। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত বুধবার 21শে জানুয়ারি 3 বাহিনী প্রধান সহ অন্যদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের ধাপে ধাপে পরীক্ষা শুরু হলো। আজ থেকে শুরু, 12ই ফেব্রুয়ারি হবে ফাইনাল। এই নির্বাচনের মাধ্যমে কার্যত তিনি ভবিষ্যতের নির্বাচনের ক্ষেত্রে একটি আদর্শ উদাহরণ তৈরি করতে চান। তামাশাপূর্ণ নির্বাচন সংস্কৃতি দড়ি টানতে প্রধান উপদেষ্টার মতোই অভিন্ন প্রত্যাশা দেশের সাধারণ মানুষ ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে একটি আবাদ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান 3 বাহিনীর প্রধান। সেনাপ্রধানের জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল MA নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান একাধিকবার নিজেদের এমন প্রতিশ্রুতির কথা দ্বিধাহীন কণ্ঠে উচ্চারণ করেছেন। দেশের প্রতিটি সংকটে, দুর্যোগে, দুর্বিপাকে আলোর দিশারি হয়ে জাতির পথ দেখানোর দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নিশ্চিতের সর্বোচ্চ